আকাশবাণী থেকে রাতের বাংলা সংবাদ। আজকের বিশেষ বিশেষ খবর। এবার কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। তিনি চ্যালেঞ্জের সুরেই বলেন, তৃণমূল যেখানে বলবে সেখানে বৈঠক করতে আমি রাজি। পৌর নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে রাজ্যের বিভিন্ন নেতা এবং মন্ত্রী। পৌর নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত সবার সম্পত্তি খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। গোটা দেশে মাওবাদী কার্যকলাপ 2 বছরের মধ্যেই নির্মূল হবে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কেন্দ্রীয় ত্রাণ থেকে বঞ্চিত উত্তরবঙ্গ, আমরা ভিখারি নয়, দিল্লিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন না, সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস। শনিতেই বঙ্গে হাওয়া বদল, বর্ষা বিদায়ের বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাংলায় এসে তৃণমূল সরকারকে চ্যালেঞ্জের সুরেই আক্রমণ করলেন। বললেন, তৃণমূল যেখানে বলবে সেখানেই বৈঠকে বসতে রাজি আছি। রাজ্য সফরে এসে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। এদিন সকালে কলকাতা বিমানবন্দরে নেমে সোজা বিজেপির কার্যালয়ে চলে যান কেন্দ্রীয় মন্ত্রী। বৈঠক করেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের সঙ্গে। তারপরই সুকান্ত এবং শুভেন্দুকে পাশে বসিয়ে কড়া আক্রমণে বিঁধলেন তৃণমূল সরকারকে। দাবি করলেন তার নামে মিথ্যা বলা হচ্ছে। তিনি আরও দাবি করলেন পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে, ভুয়ো জব কার্ড দেওয়া হয়েছে। আশ্বাস দিলেন রাজ্য সরকার সঠিক তথ্য প্রমাণ নিয়ে এলে বাংলার মানুষ মোটেই বঞ্চিত হবে না। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি বলেন, আপনাদের সামনে বাধ্য হয়ে আসতে হলো আমাকে। 2 দিন আগে তৃণমূলের প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করতে চান। কেন্দ্রীয় সরকার বৈমাতৃসুলভ আচরণ করেছে জানিয়ে দেখা করতে চান। শুধু ওদের সঙ্গে দেখা করতেই আমি দিল্লি এসেছিলাম। তারপর আমি আমার দপ্তরে 2 থেকে আড়াই ঘন্টা বসে থাকলেও কেউই আমার সঙ্গে দেখা করতে আসেনি। নিরঞ্জন জ্যোতি আরও বলেন, পক্ষপাত করার উদ্দেশ্য থাকলে গত 9 বছরের তথ্য দেব, সেটা শুনুন। 2005 সালের অ্যাক্ট আসে, আর 2004 থেকে 14-র মধ্যে 4,414 কোটি টাকা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 30,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 19, 20 এবং 21 সালে টানা 3 বার চিঠি দেওয়া হয়েছে। হুগলি সহ একাধিক জেলায় যেখানে গরমিল হয়েছে সেখানে তদন্ত করতে বলা হয়েছে। আমি আজ কলকাতায় এসেছি, ওরা যেখানে বলবে সেখানে কথা বলতে আমি প্রস্তুত, কিন্তু ওদের কথা বলার কেউ নেই। পরিসংখ্যান তুলে কেন্দ্রীয় মন্ত্রী জানান, 2014 ও 15 সালে আমরা 15 লক্ষ বাড়ি দিয়েছি আবাস যোজনায়। ইন্দিরা আবাস যোজনায় অ্যাপ্রুভ হওয়ার পর 10 লক্ষেরও বেশি ঘর আমরা তৈরি করেছি। কোভিডের পর থেকে এ রাজ্যে মানে পশ্চিমবঙ্গে 6 কোটি 2 লক্ষ মানুষকে বিনামূল্যে চাল দিয়ে আসা হচ্ছে। 39,710 টন চাল দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী দাবি করেন, মনরেগায় ঘাটলা হয়েছে। মনরেগার টাকা আটকালে তো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকাও আটকানো হতো। 5,400 কোটি টাকা দেওয়া হয়েছিল ইউপিএর সময়ে, আর মোদী সরকার 11,000 কোটি টাকা দিয়েছে। গত 9 বছরে মহিলাদের মাত্র 600 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ইউপিএ সরকারের আমলে, আর মোদী সরকারের আমলে এ রাজ্যকে প্রায় 74,000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। 11 লক্ষ বাংলার মহিলা ব্যাংক থেকে ঋণ নিয়ে কাজ করেছে মোদী সরকারের আমলে। এই সব কারণেই ওরা আলোচনা করার বদলে পালিয়ে যান, কারণ দুর্নীতি ছাড়া কথা বলার আর কোনো বিষয় ছিল না। আমি আড়াই ঘন্টা বসেছিলাম, আজও এসেছি। আমি ভয় পেলে কলকাতায় আসতাম না। তথ্য প্রমাণ নিয়ে সচিবকে নিয়ে আসুন, বাংলার মানুষকে বঞ্চিত হতে দেব না, কথা দিচ্ছি। কিন্তু ভুয়ো জব কার্ড যাদের দেওয়া হয়েছে তাদের তো বের করতেই হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি তোপ দাগেন, নিজেদের কর্মীদের জব কার্ড নিয়ে দুর্নীতি করবেন, এটা হতে পারে না। পূর্ব বর্ধমানে 6টি পঞ্চায়েত, হুগলির 7টি পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে।
4,74,00,000 টাকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলাম। মাত্র একজন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। যদিও তৃণমূলের পাল্টা কটাক্ষ, তাদের সঙ্গে কথা বলতে এসে আগেই পার্টি অফিসে ছুটলেন কেন্দ্রীয় মন্ত্রী। ওইদিকে নিরঞ্জন জ্যোতির পাশাপাশি অভিষেকের নেতৃত্বে তৃণমূলের ধর্নাকে এদিন কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। এবার পৌর নিয়োগ দুর্নীতিকাণ্ডে চরম বিপাকে শাসক দলের নেতা মন্ত্রীরা। বেআইনি নিয়োগে যাদের নাম উঠে আসছে তাদের সম্পত্তি খতিয়ে দেখতে চাইছে ইডি। পৌর নিয়োগ দুর্নীতি মামলাতেও বৃহস্পতিবার যাদের বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারীরা, তাদের মধ্যে বেশ কয়েকজনের ব্যাংকের নথি ও গহনার হিসাব নেওয়া হয়েছে। একজনের স্ত্রীকে নিয়ে তদন্তকারীরা সোজা ব্যাংকেই পৌঁছে যান বলে ইডি সূত্রের খবর। সেই ব্যাংকের লকারে কত গহনা আছে তাও খতিয়ে দেখেন তারা। বৃহস্পতিবার ইডির হানায় কেন্দ্রে ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী রথীন ঘোষ। তিনি মধ্যমগ্রাম পৌরসভার 10 বছর ধরে চেয়ারম্যান ছিলেন। শুক্রবার রথীনও বলেন, ঘরে থাকা সমস্ত নথি, স্ত্রী মেয়ের গহনা, যেসব রসিদ, ব্যাংকের বই সবই দেখিয়েছি। ইডি সূত্রের দাবি, মন্ত্রীর ব্যাংকের লকারে তল্লাশি চালিয়ে মিলেছে বেশ কিছু গহনা এবং গুরুত্বপূর্ণ নথি। তবে সব তথ্য খতিয়ে দেখে ইডি দাবি করেছেন যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের আবার তলব করা হবে বলে ইডির তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তদন্তকারীদের দাবি, পৌর নিয়োগ দুর্নীতির চাকরি বিক্রি লুটের টাকার একটি মোটা অংশ প্রভাবশালী রাজনীতিবিদ ও সরকারি আধিকারিকদের কাছে পৌঁছে গিয়েছে। দেশের বেশ কয়েকটি রাজ্যে মাওবাদী কার্যকলাপ অব্যাহত। মাঝে মধ্যেই মাওবাদীদের আক্রমণের নিশানা হন পুলিশ, আধা সেনার জওয়ানরা। আর সেই চরম বামপন্থা ও নকশালপন্থীদের কার্যকলাপ উন্নয়নের জন্য বড় বাধা বলে মনে করে কেন্দ্র। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোরের সঙ্গে দাবি করলেন, আগামী 2 বছরের মধ্যে জঙ্গি নকশাল পন্থাকে দেশ থেকে পুরোপুরি মুছে ফেলা হবে। শুক্রবার এনআইএর আয়োজিত দিল্লিতে জঙ্গি নকশালপন্থী পর্যালোচনার সংক্রান্ত বৈঠকে যোগ দিয়েছিলেন অমিত শাহ। সেখানেই এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সুপ্রিম কোর্টে জোরালো ধাক্কা খেলেন রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি আর অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন না, জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। শুধু তাই নয়, সম্প্রতি রাজ্যপাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে অন্তর্বর্তী উপাচার্যদের নিয়োগ করেছেন তারা কোনো সুযোগ সুবিধা পাবে না, এমনকি বিশ্ববিদ্যালয়ে বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে শুক্রবার অসন্তোষ প্রকাশ করেছিল দেশের শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এদিন রাজ্য সরকারের দায়ের করা একটি আবেদনের ওপর নোটিশ জারি করে এ বিষয়ে আচার্যের প্রতিক্রিয়া চেয়েছে আদালত। পাশাপাশি অন্তর্বর্তী উপাচার্যরা মূলত যে কর্তৃপক্ষের দ্বারা অনুমোদিত সেই বেতন গ্রেড অনুযায়ী তাদের বেতন ও ভাতা হবে বলে জানিয়েছে আদালত। তারা উপাচার্যের বেতন ও ভাতা পাবেন না। আচার্য অর্থাৎ রাজ্যপাল যাতে আর এই ধরনের অনুমতি নিয়োগ না করে থাকে বা বিরত থাকেন সেই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। 100 দিনের কাজ, কেন্দ্রীয় আবাস যোজনার মতো প্রকল্পের পর এবার বিপর্যয় মোকাবেলায় কেন্দ্রের ত্রাণ থেকে বঞ্চিত বাংলা। হরপাবানে বিধ্বস্ত সিকিম, বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলাও, তবুও কেন্দ্রীয় আর্থিক সহায়তা মেলেনি। সোশ্যাল মিডিয়ায় এমনটাই অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির বিরুদ্ধে তোপ দেগে লিখলেন, আমরা ভিখারি নয়, তবে বিভেদ মানব না। বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিকিমের মুখ্যমন্ত্রীকে ফোন করেন, সিকিমে আর্থিক সহযোগিতা আশ্বাস দেন। তারপরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে টেস্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে সিকিমকে 44 কোটি 80 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে, তবে বাংলাকেও 1 টাকাও দেওয়া হয়নি। এতেই ক্ষোভ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসছি আবহাওয়ার খবরে। শনিতেই বঙ্গে হাওয়া বদল, বর্ষা বিদায়ের বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। অবশেষে বিপর্যয়ের কালো মেঘ কাটল, হতাশমুক্ত দক্ষিণবঙ্গ। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। তাপ ও আর্দ্রতা সমস্যা বাড়াবে,
দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটি বাংলা থেকে বিদায় নিয়েছে, এখন তা সম্পূর্ণ বাংলাদেশে, যার জেরে রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। শনিবার রাজ্যের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 5-7 দিন সারা বাংলায় আবহাওয়া মনোরম থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।